বন্ধুরা, এই শীতে আমরা সবাই কম বেশি কমলালেবু খেয়ে থাকি। কমলালেবুতে রয়েছে প্রচুর গুণাগুণ যা আমাদের শরীরের পক্ষে ভালো। তেমনি কমলালেবুর খোসাতে রয়েছে প্রচুর গুণ, সেটা আমরা সবাই জানি না। যেমন ভিটামিন সি থাকে, ভিটামিন এ থাকে। বন্ধুরা, এই কমলালেবুর খোসা দিয়ে আজ একটি ফেস প্যাক বানিয়ে দেখাবো, যা তোমরা ব্যবহার করলে কোনো দিন কমলালেবুর খোসা ফেলবে না। এই খোসার ফেস প্যাকটা লাগালে তোমাদের স্কিনের দাগ স্পট, তারপরে কালো দাগ ছোপ, রোদে পড়া ছোপ, তারপরে ট্যান সব দূর করে স্কিনকে একদম উজ্জ্বলতা বাড়িয়ে দেবে, ঝকঝকে করবে স্কিন একদমই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। ছবি চ্যানেল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি এখন কমলা লেবু খাচ্ছি। এখন উইন্টার পড়ে গেছে, কমলা লেবু সবারই খুব পছন্দের একটা খাবার। আর উইন্টারে কমলা লেবু খুবই খাওয়া হয়। আর কমলা লেবু আমরা খাই। তো কমলা লেবু খেলে কিন্তু শরীরে খুবই উপকার। তো ভিটামিন সি, ভিটামিন এ থাকে, আরও অনেক রকম প্রোটিন থাকে যা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, স্কিনের পক্ষেও কিন্তু খুব ভালো। কিন্তু আমরা যে কমলা লেবুটা খাই, খেয়ে এই ছালাটা থাকে এটা ফেলে দিই, এই খোসাটা থাকে এটা ফেলে দিই। খোসার মধ্যেও তেমন প্রচণ্ড গুণ আছে। কমলা লেবুতে যেরকম গুণ রয়েছে, খোসার মধ্যেও প্রচুর গুণ রয়েছে, সেটা আমরা জানি না, ব্যবহার করি না, সেই জন্য আমরা জানি না। অনেকেই রয়েছে সেটা আমরা জানি না। এখন উইন্টার রয়েছে সবার ক্ষেত্রে, সবার স্কিনে প্রচণ্ড প্রবলেম দেখা দেয়, স্কিন কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়, দাগ ছোপ পড়ে যায়। তো স্কিনে নানা রকম সমস্যা থাকে। বন্ধুরা, এই যে আমরা কমলা লেবু খাচ্ছি, এই যে খোসাটা ফেলে দিচ্ছি, এই খোসাটা থেকে যদি আমার টোনার, ক্রিম বা ফেসিয়াল বা স্ক্রাবার ইউজ করতে পারি, তো তাহলে কিন্তু আমাদের মুখের যে কালো দাগ ছোপ, ট্যান, তারপরে এই যে পড়ে যায়, ছোপ ছোপ হয়ে যায়, তারপর কুচকিয়ে যায়, এগুলো কিন্তু সব দূর হয়ে যাবে। এতটা পরিমাণ এই লেবুর খোসা এতটা পরিমাণ কার্যকরী। বন্ধুরা, তোমরা যদি একবার ইউজ করো তাহলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ কার্যকরী এই কমলা লেবুর খোসা। বন্ধুরা, কমলা লেবুর খোসা দিয়ে আজকের আমি দুটি উপায় তোমাদের দেখাবো। সেই উপায় দুটি তোমরা এভাবেই যদি বানিয়ে ট্রাই করে দেখো, তাহলে অবশ্যই অবশ্যই একটা খুব ভালো রেজাল্ট পাবে। আর তোমরা কোনো দিন চাইবে না যে কমলা লেবু খাওয়ার পরে খোসাটা ফেলে দিতে, যদি একবার ব্যবহার করে দেখো। চলো তাহলে এই কমলা লেবুর খোসা দিয়ে আমি দুটি কার্যকরী যে উপায় বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো। এখন আমি লেবুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই লেবুটা খাওয়ার আগে, তোমরা লেবুটা খাওয়ার আগে ভালো করে ধুয়ে পুছে নেবে, তারপরে খাবে। খাওয়ার পরে খোসাটা আর তোমাদের পরিষ্কার করতে লাগবে না। খোসাটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে এখন মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, তোমরা তোমাদের বাড়িতে যদি মিক্সি না থাকে, তোমরা শিলনোড়ায়ও বেটে নিতে পারো। আমি বাড়িতে মিক্সি রয়েছে, বেটে নিচ্ছি। আর তোমরা দেখুন একটুখানি জল দিচ্ছি, তোমরা যদি পারো কমলা লেবু জুসও দিতে পারো জল না দিয়েও। তো আমি এখন দেখুন পেস্টটা ঠিক এরকমই হয়েছে। আমি একটু ছেঁকনিতে চেপে চেপে এই যে কমলা লেবুর খোসার পেস্টের যে জুসটা, ওটাই বার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, বার করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে এতটা এতটা কার্যকারী একটা জিনিস, যা দোকানে দামি দামি টোনার, ক্রিম, যা এটা করতে পারবে না, এটা যা আমাদের স্কিনের কাজ করবে। বন্ধুরা, এখন আমি এই যে খোসার যে পেস্টটা, এটাকে নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি স্ক্রাবার হিসেবে ব্যবহার করব, স্ক্রাবার বানাবো। বন্ধুরা, এর মধ্যে আমি একটা D10 জিনিস মেশাবো, যেটা হচ্ছে তোমরা সবাই জানো D10, যেটা হচ্ছে কফি। কফি কিন্তু আমাদের স্কিনের ট্যান দূর করে দেয়, স্কিনের যে কুচকানো ভাব, কালো দাগ ছোপ সব দূর করে একদম উঠিয়ে দেয়। এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলে এটা হচ্ছে স্ক্রাবিং হয়ে যাবে। বন্ধুরা, এই স্ক্রাবিংটা তোমার স্নান করার আগে, যে কোনো সময় তোমরা স্নান করার আগে বা মুখ ধোয়ার আগে করতে পারো, করলেই ভালো হবে। করেই তারপরে তোমরা মুখ ধুয়ে নিতে পারবে ইজিলি। বন্ধুরা, এই স্ক্রাবিংটা তোমরা ভালো করে করবে, দু হাতে মাসাজ করে করে। বন্ধুরা, যত সুন্দর স্ক্রাবিং করবে, মাসাজ করবে স্কিনে, তত ভালো। সমস্যা থাকে, যা কিছু সমস্যা থাকে সব ইজিলি দূর হয়ে যায়। স্ক্রাবিং করলে স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়ে, স্কিনের যে কালো দাগ ছোপ সব উঠে দূর হয়ে যায়। দেখুন স্ক্রাবিং করা হয়ে গেছে, এখন মুখটা ভালো করে পুছে নিচ্ছি। তোমরা চাইলে ধুয়ে নিতে পারো। এখন দেখুন মুখটা, দেখুন পোছার পরে আমি একটু মুখটা ধুয়ে ফেলবো। তো মুখটা ধোয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় স্টেপে এলাম। দ্বিতীয় স্টেপেই দেখুন এই যে লেবুর খোসাটা ছিল, খোসার যে জুসটা বার করেছিলাম,
ওই জুসেই এখন আমি অ্যাড করব 1 চামচ অ্যালোভেরা জেল। বন্ধুরা আমি বাড়িতে বানানো অ্যালোভেরা জেল অ্যাড করলাম। তোমরা যদি দোকানের অ্যালোভেরা জেল ইউজ করো তাহলেই হবে, বাড়িতে যদি না থাকে। তো যাই হোক, এর সঙ্গে অ্যাড করব আমি গোলাপ জল। বন্ধুরা গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, ব্রাইটনেস বাড়ায়, স্কিনকে খুব চকচকে করে তোলে গোলাপ জল। এর সঙ্গে অ্যাড করে নিলাম গোলাপ জল। এখন দেখুন এটা টোনার হিসেবে ব্যবহার হয়ে গেল, টোনার ক্রিম। দেখুন বন্ধুরা তোমরা দিনে যে কোনো সময় এই টোনারটা কিন্তু স্কিনের মধ্যে লাগাতে পারো, মুখ ধোয়ার পরে যে কোনো সময় তোমরা লাগালে কিন্তুই হবে এই টোনারটা। বন্ধুরা সপ্তাহে তোমরা যে কোনো সময় যদি দিনে লাগাতে পারো একবার, তাহলে তোমরা স্কিনের তফাৎটা নিজেই বুঝতে পারবে, এতটা কার্যকারী টোনার এটা। তো আমি নিজেই তো ব্যবহার করে নিজেই অবাক হয়ে গেছি, এটা এতটা কার্যকারী। তাহলে তোমাদের দামি দামি আর ক্রিম কিনতে হবে না দোকান থেকে। বন্ধুরা এটা মুখের সঙ্গে সঙ্গে তোমরা হাতেও লাগাতে পারো, পুরো বডিতে অ্যাপ্লাই করা যায়। বন্ধুরা এই টোনারটা কিন্তু বাচ্চারাও ব্যবহার করতে পারবে, 10 বছরের উপরে বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবো, যেহেতু এটা কমলালেবু রয়েছে, খুবই একটা উপকারী জিনিস। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।